কিছু আমাদের থাকে, আমরা দুধের দোয়া যে আমরা খাই না। কিছু আমাদের থাকে, আমরা এত দুধের ধোয়া না যে আমরা খাই না। এভাবেই নিজের দুর্নীতির সাফাই গাইলেন সোনারগাঁওয়ের সরকারি সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত মোহরা আলম আরা। সরকারি হিসেবে 4 পাতার দলিলের ফি 160 টাকা হলেও গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন 500 টাকা। আর এই অনিয়মকে খুশি হয়ে দেওয়া টাকা বলে দাবি করেন মোহরা আলম। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দলিল লেখার অফিস এখন যেন ঘুষ আর সিন্ডিকেটের অভয়ারণ্য। উক্তি কামাইয়ের গুঞ্জন সাব রেজিস্ট্রি অফিসের দেয়ালে কান পাতলেই শোনা যায়। দলিলের অফিসের এই ভিডিও যেন এখানকার সিন্ডিকেট বাণিজ্যের এক বাস্তব দলিল। আমাদের ফিস আছে গেজেট অনুযায়ী প্রতি পাতার জন্য 40 টাকা। আর এইখানে আপনার এখানে একটা তারিখ আছে, এখানে সর্বোচ্চ হইলো 5 টাকা প্রতি মাসে। আমার তো এখানে আপনারই তো লিখে দিচ্ছেন 160 টাকা, কিন্তু আপনি 500 টাকা কেন নিলেন? এইটা হলো আমাদের ফিসটা নেওয়া হয়েছে। সাধারণ সেবা প্রত্যাশীদের অভিযোগ, মোহরা আলম আরা তার সহকর্মী নকুল নবিশ মোস্তফা কামালকে নিয়ে ঘুষ বাণিজ্যের দুর্ভেদ্য এক সিন্ডিকেট গড়ে তুলেছেন। এতে সরকারি ফির চেয়ে কয়েক গুণ বেশি টাকা হাতিয়ে নিচ্ছে এই চক্র। মোহরা আলম তার 2 মেয়েকে এই প্রক্রিয়ায় যুক্ত করে অফিসকে একটি পারিবারিক সিন্ডিকেট বানিয়ে নিয়েছেন। 50 থেকে 100 টাকা দলিল ফির বিপরীতে দলিল প্রতি অতিরিক্ত গুনতে হচ্ছে 400 থেকে 500 টাকা। বছরে 20,000-এরও বেশি দলিল এদিক সেদিক করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সেবা প্রত্যাশীদের কাছ থেকে। কিছু আমাদের থাকে, আমরা দুধের দোয়া যে আমরা খাই না। হ্যাঁ, এত দুধের দোয়া হয়তো পাবলিক আমাদের খুশি হইয়া 50 টাকা 20 টাকা বাড়তি দিয়ে দেয়। গণমাধ্যম কর্মীরা বিষয়টি তলিয়ে দেখতে গেলে অফিস ছেড়ে সটকে পড়েন নকল নবিশদের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল। পালিয়ে গেলেও একান্ত বাধ্যগত ছাত্রের মতো মুঠো ফোনে সব বললেন, কিন্তু নিজের দায়টা স্বীকার করলেন না। বললেন সবই নাকি তার বিরুদ্ধে ষড়যন্ত্র। আলমরা যে মোহরা, তার হলো সরকারি বেতন, সে যদি দলিল নেয় তার রিসিপ্ট দিব যত টাকা, তত টাকার তার যদি অধিক বেশি নিয়ে থাকে সেটা অন্যায় এবং ঘুষ। এবং দলিল হারাইলে, রিসিপ্ট হারাইলে যেটা সরকারি রসিদ আছে, রসিদের বাইরে যেটা নেয় এবং সে ঘুষ নেয়, এটা অন্যায়। এবং নকলের যে নকল অফিস আছে, যারা মোস্তফা এবং মোস্তফার স্ত্রী সহ যারা একটা সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটের যারা দুর্ব্যবহার ভাবে এই অন্যায় ভাবে তাদের নকল অফিস হলো মূল দলিল করব এবং বালাম নকল করবো, এটা সরকার বিল দিব। তারা অতিরিক্ত টাকা নিলে সেটা ঘুষ এবং অন্যায়। এদিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগী রাসেল হোসাইন সহ স্থানীয় সচেতন মহল দ্রুত এই বেপরোয়া সিন্ডিকেটের লাগাম টানার দাবি জানিয়েছেন। আমি রেজিস্ট্রি অফিসে আসছি 2টা দলিল উঠানোর জন্য, একটা মূল দলিল, একটা নকল। তো মূল দলিলটা যেটা, সেটার সরকারি খরচ হয়তো সর্বোচ্চ 50, 60 বা 100 টাকা, কিন্তু আমার কাছ থেকে নেওয়া হয়েছে 500 টাকা। নকল যেটা উঠানোর জন্য আসছি, সেটা আসলে সর্বোচ্চ খরচ আমি যতটুকু জানি 500-700 বা 1000 বা 1200-1300 যাই হোক, কিন্তু আমার কাছ থেকে মূলত নেওয়া হয়েছে 2200 টাকা। সাধারণ মানুষ যারা, তারা তো এগুলার জন্য অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। তো এগুলা থেকে সাধারণ মানুষ যেন পরিত্রাণ পায়, সেই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ফারদিজ আলী, রূপালী বাংলাদেশ।